কত সুন্দর একটা নিস্তব্ধতা পরিবেশ, গাছপালা সবুজে ভর্তি একদম, তার মধ্যে এরকম সুন্দর পুরনো বাড়ি এবং বাড়িগুলোর ইতিহাস আপনারা শুনলেন। চলুন অন্য কোনো স্পটে আমরা যাই। এটা কি ফল কেউ যদি বলতে পারেন, কি ফুল ফল আমাকে জানাবেন। এই যে গাছটা দেখিয়ে দিলাম, সুন্দর ছোট রাস্তা দিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা দিয়ে চলেছি, সরু রাস্তা, একদম সরু রাস্তা দিয়ে যাচ্ছি। সুন্দর চারিদিক, সত্যি নেচার কাকে বলে এখানে না এলে বোঝা যাবে না। চারিদিক সবুজে সবুজ একদম। ও 1338 সালের পয়লা বৈশাখে এটা উদ্বোধন হয়। এটা হচ্ছে নলকূপ, ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। আচ্ছা, ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। আচ্ছা আচ্ছা, এটা এখন সংস্কারের কাজ চলছে, সে পুরনো জিনিস আর নেই, পদ্ধতিটা একই থাকবে কিন্তু সংস্করণের কাজ চলছে। বিশ্রাম বাগান বাড়ি, এটা কি গেস্ট হাউস টাইপের নাকি? আচ্ছা 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 আচ্ছা। ও বাংলাদেশের বিসর্জন বলে একটি বিসর্জন মুভি, কৌশিক গাঙ্গুলি বই। আচ্ছা, আবির চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, জয়া আহসানের যে বইটা। আচ্ছা বিসর্জন সিনেমাটার নাম। আচ্ছা, আবির চ্যাটার্জি এরা ছিলেন। আচ্ছা, এই বাড়ি পদ্মার বাড়ি, এটা মানে মুভিতে দেখো বাংলাদেশের বাড়ি। আচ্ছা, এই বাড়িটাকে মুভিতে বাংলাদেশের বাড়ি দেখানো হয়েছে। এই বাড়িটা দেখে রাখুন। জয়া আহসানের বাড়ি। সিনেমার নাম হচ্ছে বিসর্জন, যে সিনেমায় আবির চ্যাটার্জি ছিলেন, কৌশিক গাঙ্গুলি ছিলেন। হ্যাঁ, প্রকৃতি এখানে একদম আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। একটা ম্যানগ্রোভ দেখতে যাচ্ছি, এখানে অন্য অটো করতে হয়েছে, তার জন্য পার হেড হচ্ছে 30 টাকা, তাই তো? 15-30, তাই তো? পার হেড 30 টাকা। তো ম্যানগ্রোভ দেখানোর জন্য, এবং তার জন্য আপনাকে ওই জায়গাটার নাম কি গো দাদা, যেখানটা আমরা নামলাম? কি, যে অটো করে আপনারা বুক করে এসেছিলেন বেড়াবেন বলে, সেই অটোওয়ালারাই ওখানে নামিয়ে দেবে। জালালপুর জায়গাটার নাম। ওখানে বিএসএফের লোক আছে, তারা আপনার একটা আইডি প্রুফ চাইবে, তারপরে আপনি এখানে আসতে পারবেন। প্রত্যেকের আইডি প্রুফ নিয়ে আসবেন, আইডি প্রুফ জমা দিয়ে তারপরে এই ম্যানগ্রোভ এই জায়গাটায় আপনারা আসতে পারবেন। সবই কিন্তু টাকি পৌরসভার মানে আন্ডারে, তো অনেকটাই ঘোরার জায়গা আছে এখানে। চলুন ঘুরে দেখি। এই হচ্ছে জালালপুর, এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে। 10 টাকা এখানেও টিকিট কাটতে হবে, কেটে তারপর আমরা এখানে নামলাম। এই যে বর্ডার সিকিউরিটি ফোর্সের জায়গা, এইখান থেকে এসে এই 10 টাকার টিকিট। হ্যাঁ, এটাকে বলে মিনি সুন্দরবন। টিকিট 10 টাকা। এই দিকে যেতে হবে আমাদের হেঁটে। কতটা হাঁটতে পারবো জানি না, তবে যতটুকু পারবো ততটুকুই যাব, সুন্দর সুন্দরবনের মতো। আর টিকিটটা হচ্ছে এই যে চিনে মিনে দিয়ে দিয়েছে, টিকিট ধরো। তো আমরা ম্যানগ্রোভ মানে ওই গাছপালা নানান রকম রয়েছে, সেইগুলোই দেখানো আর কি। বেশি ঘুরবো না, একটুখানি ঘুরে চলে আসবো। আপনারা যারা এত কাছে টাকিতে এত সুন্দর মানে প্রকৃতি, নেচারকে দেখতে পারবেন, গাছগাছালি দেখতে পারবেন, সুন্দরবনের মানে গাছপালার অনুভূতি নিতে পারবেন, তো কেন আসবেন না এখানে? অবশ্যই আসুন। আর আজকে তো দারুণ ওয়েদার, আকাশে মেঘ দেখতেই পাচ্ছেন, মেঘ গুড়গুড়ে শব্দও পাওয়া যাচ্ছে। খানিক আগে বৃষ্টি হয়েছিল, তবে এই জায়গাটা বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে না, শুকনো শুকনো। এই হচ্ছে ম্যানগ্রোভের যাওয়ার রাস্তা, এটা দিয়ে আমরা যাব, কিন্তু কেউ কোথাও নেই, কেমন শুনশান চারিদিক, গাছগাছালি। বেশ একটা রোমাঞ্চকর ফিলিংস হচ্ছে। আপনারা আসলে আপনাদেরও হবে। প্রচুর গাছ, বিভিন্ন রকমের গাছ, এইভাবে সুন্দরবনের মতো
দেখুন কি সুন্দর। এই গাছটার নাম হচ্ছে বান, অ্যাবিসিনিয়া আলবা, সায়েন্টিফিক নাম নাকি। এটা কি গোল পাতা, এই হচ্ছে গোল পাতা গাছ, সাধারণ, খুবই ভালো লাগছে দেখতে। ম্যানগ্রোভ, কি সুন্দর, নির্জন, নিরিবিলি, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি আমি। সত্যি বলছি, আপনারা আসুন এখানে, মেঘ ডাকছে আর ঝিঝি পোকা ডাকছে, আর আমি কথা বলছি, আর কেউ নেই। না, আগে এখানে একজন আছে, সরি, হ্যাঁ একজন আছে, আর আছে লোক যে নেই তা নয়। ও আচ্ছা, এই হচ্ছে যেটা আপনারা সুন্দরবনে পান, দেখুন এই যে গেওয়া, গরান গেওয়া হয় না, এটা গেওয়া গাছ। বিভিন্ন গাছের নাম লেখা রয়েছে এখানে সব জায়গায়, যেগুলো সুন্দরবনে পাওয়া যায় সেরকম গাছের নাম লেখা রয়েছে। আর বিভিন্ন রকমের গাছ আছে, সব গাছের নাম লেখা নেই, বুঝতে পারছি না, আমিও চিনি না। তো এরকমভাবে যাচ্ছি, জঙ্গল, বাঘটাক না বেরিয়ে পড়ে, সত্যি বলছি, জঙ্গল একদম। বাঘ বেরোনোর সম্ভাবনা আছে কিনা জানি না, দুদিকে দেখাচ্ছে। আচ্ছা ওইখানে একটা ও গোল পাতা, সে তো দেখালাম। আপনাদের যদি এই অনুভূতি নিতে হয় তাহলে চলে আসতে হবে টাকি, টাকি পৌরসভায় আন্ডারে এরকম ম্যানগ্রোভ জঙ্গল, মাত্র 10 টাকার টিকিট, দেখে হাঁটবেন মাথা। এই হচ্ছে আর একটা, এই যে এটা গেওয়া গাছ, এই যে দেখালাম, এই যে তার কাণ্ড। এরকম সুন্দর অনুভূতি পেতে আপনাদের আসতে হবে টাকি, টাকিতে, তাহলে অনেক কিছু দেখতে পাবেন। রিভার সাইডটা এই দিকে, এই যে এটা হচ্ছে টাওয়ারের দিকে যাওয়া যাচ্ছে, টাওয়ার আছে যাব, আর এটা হচ্ছে রিভার সাইড। মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ, ব্রিজ থেকে জঙ্গলে নামবেন না, প্রবেশ ও বাইরের শেষ সময় বিকেল 5টা। চলুন আগে নদীর ধারটা ঘুরে আসি। এই হচ্ছে জঙ্গল, কখনোই মানে এই ব্রিজটার থেকে নিচে নামার চেষ্টা করবেন না, কোথায় কি সাপ খোপ নানান জন্তু জানোয়ার থাকতে পারে, ঘন জঙ্গল। আচ্ছা ওইখানে একটা গাছ, ওর চাকা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখা যাচ্ছে না, কুঁদ না কি লেখা রয়েছে, গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। সত্যি এখানে মানে না আসলে, আচ্ছা কালো বাইন গাছ, এই যে অ্যাবিসিনিয়া আলবা, এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে গাছ। যারা বটানি পড়েন তাদের জন্য খুবই জরুরি, তারা তো ভালো গাছ চেনেন, তারা বুঝতে পারছেন। দেখুন এগুলো কি গাছ আমি বলতে পারবো না, না ওই 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 গাছই তো, বাইন গাছ। আচ্ছা এখানে সব বাইন গাছ, ওকে, এখানেও তাই, বাইন গাছ। এগুলো তো সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়, গরান গেওয়া বাইন, এই গাছগুলো তো পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে, সেইগুলোই এখানে দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এসেছি, ওই ব্রিজটা দিয়ে, খবরদার ব্রিজের নিচে নামবেন না কিন্তু, একদম নদীর পাড়েও নামার কোনো চেষ্টা না করাই উচিত। দেখুন এখানে কিন্তু ব্রিজ কিন্তু নামার কোনো জায়গা দেয়নি, এখানে কোনো জায়গা দেয়নি নামার, অর্থাৎ কেউ ভুলেও নামার চেষ্টা করবেন না, কখন কোথা থেকে কি বিপদ হয় জঙ্গলের মধ্যে। আর এই হচ্ছে সেই ইচ্ছামতি নদী,
আর ওই হচ্ছে অনেক কাছে বাংলাদেশ দেখা যাচ্ছে, মানে যারা সাঁতার জানেন তারা তো টুক করে টপকে যাবেন, এরকম ব্যাপার। অনেক কাছে, মানে খালি চোখে একদম কাছে পরিষ্কার বাংলাদেশ দেখা যাচ্ছে ওপারটাকে, দেখেছেন? আর এই হচ্ছে এদিকটা, খুবই সুন্দর, বিভিন্ন গাছ। যারা চেনেন এই গাছ তারা বলবেন কমেন্ট করে। এই চুপ করলাম মেঘ ডাকা শব্দটা যাতে আপনারা শুনতে পান। আমরা দাঁড়িয়ে আছি টাকিতে, ম্যানগ্রোভ জঙ্গলে, আর বাংলাদেশের একদম কাছে, হাত বাড়ালেই বাংলাদেশ। ভারত থেকে দাঁড়িয়ে বাংলাদেশ দেখছি, এ একটা আলাদা অনুভূতি আমি পাচ্ছি। যদি আপনারা আসেন আপনারাও পাবেন। চলুন এবার ওই দিকটা যাই। এই যে সামনে নদী দেখলেন আপনারা, এই যে আমি ওখান থেকে এলাম আপনাদের নদী দেখালাম, এই নদীর জল কিন্তু এখানে ঢোকার ব্যবস্থা করা আছে। দেখুন পুরো নরম জায়গা, দেখছেন? যখনই জোয়ার হয় তখনই এখানে পুরো জল ঢুকে যায়। না হলে এই গেওয়া বা এইসব গাছগুলো, বাইন গাছগুলো, এগুলো তো ঠিক থাকবে না। এরা তো জলেই, সুন্দরবন মানেই জল, সেই জলে এরা বেঁচে থাকে, জল এদের মাস্ট। তা দেখুন এখানে জল চলে আসে পুরো এই এই জঙ্গলটাতে, দেখেই বুঝতে পারছেন, তাই না? তো এবার আমরা যাব টাওয়ার সাইড। আমরা গেছিলাম হচ্ছে রিভার সাইড, এইদিকে এসছিলাম, এই দিক থেকে রিভার সাইড ঘুরে টাওয়ার সাইডে যাচ্ছি, এই টাওয়ার সাইডের রাস্তা। তো আমরা যাই এবার ইয়ের সাইডের দিকে। কোন সাইড বললাম এটা? আমরা টাওয়ার সাইডের দিকে যাই। টাওয়ার সাইডে এদিকে কেওড়া গাছ আছে, এই যে লেখা রয়েছে কেওড়া, আপনারা দেখতে পারবেন না। কেওড়া গাছ, ওর চাকা গাছ, এইগুলো রয়েছে এখানে। এইদিকে রয়েছে সাদা বাইন, এই যে সাদা বাইন, তার বৈজ্ঞানিক নাম লেখা রয়েছে। পাখি ডাকছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না। বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি, গুড়ি 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 গুড়ি। জোরে বৃষ্টি আসলে দাঁড়াবার জায়গা নেই কিন্তু আমাদের, পুরো মুশকিলে পড়ে যাব। পুরো ঘন জঙ্গল, এর ওপর দিয়েই যাওয়ার জন্য করা হয়েছে। নিচে কখনোই কেউ নামতে যাবেন না যদি আসেন, কেন কি সাপ খোপ নানান জিনিস থাকতে পারে, কামড়ে দিলে মুশকিল। সুন্দর একদম সুন্দরবনের অনুভূতি যদি পেতে হয়, এই হচ্ছে গেওয়া গাছ, আগেও দেখেছি। এই হচ্ছে গরান, গেওয়া, এইসব গাছগুলো হয় না সুন্দরবনের, সেই সব গাছ। কেওড়া গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে সুন্দরবনে যেগুলো পাওয়া যায় সেরকম গাছই বেশি। এই হচ্ছে কালো বাইন দেখিয়েছি, সাদা বাইন দেখিয়েছি, কালো বাইন দেখিয়েছি, আরেকবার দেখালাম। এই হচ্ছে সেই গাছ। তো আমরা এবার টাওয়ারের উপর উঠবো। টাওয়ারের উপর উঠে কি বলছি, পুরো মনে হচ্ছে হেতাল গাছ। ওই যে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে হেতাল গাছ, এইগুলো এই এই গাছটাই হেতাল গাছ। এই যে কেওড়া গাছ না, না না, এটা হেতাল গাছ, এই যে হেতাল গাছ। এই হচ্ছে যা, আচ্ছা যেখানেই যান জঙ্গলে বা যে কোনো জায়গায়, এই যে গেওয়া, ওই যে কেওড়া, এরকম ডাস্টবিন আছে। আপনাদের যা কিছু বর্জ্য পদার্থ আপনারা ফেলার এইখানেই ফেলবেন, অযথা চারিদিকে কোনো নোংরা আবর্জনা ফেলবেন না। তো আমরা উঠবো এই টাওয়ারে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, কষ্ট হলেও কিছু করার নেই, পুরো জঙ্গলটাকে ওপর থেকে দেখা যাবে, তাই আমরা উঠছি। একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। আগে উঠে নিই তারপর। দেখুন ওপর থেকে, এই টাওয়ারের ওপর থেকে, এই যে টাওয়ারে আমি উঠেছি, এ দেখুন কতটা উঠেছি। এই ওপর থেকে এইরকম দেখতে লাগছে।
তবে আরেকটু উঁচু হলে ভালো হতো, কেন গাছ আমাদের উঁচু থেকে উঁচু হয়ে গেছে। এই যে বিভিন্ন গাছ দেখতে পাচ্ছেন, আরেকটু উঁচু হলে সত্যিই ভালো হতো। অনেকটাই দেখা যাচ্ছে চির সবুজ, একদম সবুজ আর সবুজ জঙ্গল, চারিদিকে জঙ্গল, সাধারণ চারিদিক থেকে আপনাদের দেখাচ্ছি পুরো জঙ্গল। একটা কি শুনতে পাচ্ছেন? আর যদি না পেয়ে থাকেন, আমি শুনতে পাচ্ছি। তো চলুন, অনেক জঙ্গল ঘুরলাম, দেখলাম অনেক কিছু, আপনারাও দেখবেন, আসবেন। আপনাদের জন্যই আমি এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের দেখার জন্য। আপনারা অবশ্যই আসবেন, এই সুন্দর জঙ্গল দর্শন করবেন। টাকিতে অনেক কিছুই দেখার আছে, কিন্তু আমি জানতাম না। সত্যি খুবই মানে অসাধারণ, মানে এই প্রকৃতিতে, এই নেচারে, ওই কলকাতার ধুলো ময়লা ধোঁয়ার থেকে এই প্রকৃতির সঙ্গে একবার এসে কিছুক্ষণ থাকাটা সত্যিই প্রয়োজন। আমি আসছি, আপনারা আসবেন। চলুন আর কোথায় যাওয়া যায় দেখি। বর্ডার সিকিউরিটি ফোর্স এলাকা, আপনাকে ওই ফরেস্টে যেতে গেলে আপনাকে এখানে আপনার ডকুমেন্টস জমা দিয়ে তারপরে আপনাকে ওইদিকে যেতে হবে। আর আপনি যে অটোটা বুক করেছিলেন সে এখানে এসে থেমে যাবে, এই অবধি নিয়ে আসবে, আর এইখান থেকে আবার ওপারে গিয়ে আর একটা অটো নিতে হবে, বা হেঁটেও যাওয়া যাবে, খুব একটা দূরে নয়। জঙ্গল থেকে ঘুরে এলাম, এসে চলে এলাম মাল রিসর্ট। এই যে মালদ্বীপ রিসর্ট, টাকি মালদ্বীপ রিসর্ট। টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট আমি কেটেছি। এই যে টিকিট এন্টার করছি। এই যে স্বাগতম করছে। এই যে এখানে ঢুকেই খাবার দাবারের জিনিস পাওয়া যাবে। এই যে স্বাগতম করছে এনারা। এই হচ্ছে এখানে দেখুন খাবার জায়গা করা, চাউমিন, যেখানে সেখানে ময়লা ফেলিবেন না, চাউমিন। এই যে চাউমিন খাচ্ছেন, আমি আর কী করবো, আমারও খুব খিদে রয়েছে, আমাকে খেতে হবে। এখানে পাখি পাখি রয়েছে একটু, এই যে, তো ভাবছি একটু চাউমিন খাবো, কেননা খাওয়া হয়নি। এই যে এখানে ও গোপাল ভাঁড় আছে, গোপাল ভাঁড়, একটা ডাইনোসর, বাচ্চাদের চিলড্রেন পার্ক। হ্যাঁ, ও বড়ই আছে। আচ্ছা, বোটিংও করতে পারবেন, দেখে নিন ঘুরে। এটা লাইট ফাইট যখন জ্বলে না রাত্রিবেলা, খুবই সুন্দর দেখায়। এটা একটা ঝিল করা রয়েছে, সারসের মূর্তি করা রয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। ও বাবা, একটু মাছও আছে ভালো। এদিকটা এরকম, এই ঢুকে এইরকম চারিদিকটা সুন্দর, ভালো লাগছে বেশ। রাত্রিরে ফোয়ারা টোয়ারা চললে, লাইট ফাইট জ্বললে এরকম সুন্দর করা আছে। এই যে কি মাছ আপনারা বলতে পারবেন, আমি জানি না। প্রচুর মাছ দেখতে পাচ্ছেন। বোটিং করার ব্যবস্থা আছে। এই বড় পার্ক, ঢুকলে 20, বোটিং এর জন্য নিশ্চয়ই আলাদা পয়সা নেবে। আর ওদিকে কি হচ্ছে, কি করছে আমি জানি না। এইরকম কটেজ টাইপের রয়েছে নাকি, থাকাও যায় বোধহয়। চলুন দেখে আসি কি আছে। এই যে এটা কি মাছ বলুন তো? এখানে ছোট ছোট কটেজ টাইপের, নিশ্চয়ই এগুলো ভাড়া টাড়া পাওয়া যায়। তবে খুব একটা যে পুরনো এটা তা নয়, কিন্তু এটা এখনো তার কাজ চলছে, তৈরি করা হচ্ছে। এইরকম কটেজ করা রয়েছে, আপনারা কটেজ বুক করতে পারেন। 206, 205, এই যে এরমভাবে যাওয়ার রাস্তা,
জলের উপর, হ্যাঁ এইরকম কটেজগুলো করা আছে। আমি আর ওদিকে গেলাম না, এরকম 3টে কটেজ আছে, কোনটার কী দাম ওদিকে আরও হচ্ছে তৈরি। সুতরাং বুঝতেই পারছেন এগুলো আপনারা এসে থাকতে পারবেন, বুকিং নিশ্চয়ই করতে হয়, থাকতে পারবেন। এগুলো চালু মনে হয়, এইগুলো হয়েছে সামনেরগুলো, এগুলো রেডি, এগুলো মনে হয় চালু হয়েছে, জানতে হবে। আর এইরকম গাছপালা দিয়ে জায়গাটা সুন্দর করা। এক ভদ্রমহিলা দেখুন, আবার অ্যাপেলের ল্যাপটপ, যাই হোক সুন্দর, ভালো বানাচ্ছে। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে ভালো লাগবে। ও কটেজের মধ্যে আবার দোলনা রয়েছে, বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। এই এখানটা ভালোই লাগবে সত্যি, পেছনে মানে এইদিকে আপনি বসতে পারবেন, ভিউটা ভালোই হবে। এইদিকে এগুলো তৈরি হচ্ছে, এখনো শেষ হয়নি, এগুলো তৈরি হয়ে গেলে এরকম দেখতে লাগবে। এইগুলো আপনারা এসে থাকতে পারবেন, তৈরি হয়ে যাক তারপরে আমি এসে থাকবো। এখনো কাজ চলছে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কাজ চলছে। ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সূর্যমুখী ফুল, আহা হা কি সুন্দর দেখুন, একদম কাছ থেকে দেখাই, অরিজিনাল কিন্তু ডুপ্লিকেট নয়। হ্যাঁ এই যে গাছ, সূর্যমুখী, সূর্যমুখী, ওদিকে একটা সূর্যমুখী, ঠিক আছে। আর এই লাইটের খুঁটি ফুটিতে হাত দেবেন না, কখন কি কারেন্ট ফারেন্ট, এই তো অবস্থা কারেন্টের, কারেন্ট মারলে মুশকিল। চলুন, অনেকগুলি ঘোরা হলো, আর কিছু দেখায় কিনা দেখি, তারপর বাড়ির পথে যাব। এই তো পার্ক, যা নোংরা আবর্জনা ফেলার কিন্তু এনার কাছেই ফেলবেন, ইনি কিন্তু অনেক অপেক্ষা করছেন আপনাদের জন্য। এই তো পার্ক হয়ে গেল, পার্ক দেখা। এখানে বোটিং করতে পারেন, বোটিংয়ের রেট কি সেটা দেখি জানা যায় কি না, কেউ তো নেই বোটিংয়ের ব্যাপারে, দেখছি। এই যে প্যাডেল বোটিং, যারা বোটিং করেছেন তারা জানেন, বোটিং করতে পারবেন। আচ্ছা, বোটিংয়ের টিকিট মূল্য 20 টাকা। আর যদি তাকে খুঁজে না পাওয়া যায়, এখানে দেখতে না পান, তাহলে ফোন করে ডেকে নেবেন, ঠিক আছে। এই যে, এই যে বোটিং, বিশ্বাস করুন এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, 5 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মেঘ করে আছে, অসাধারণ। গাছ কি নড়ছে দেখেছেন, কি হাওয়া দিচ্ছে বোঝা যাচ্ছে, আহা হা। ও আরো আরো কিছু ভদ্রলোক, এই দেখুন এরা। যাই হোক, এখনো আমি খেতে পারিনি, খাওয়ার সময় হয়নি, তো এবারে একটু খাওয়া দাওয়া করতে হবে। ইনি ইনি কোথায় গেলেন, ইনি আজকে নিরামিষ, উনি যা খাবার খেয়ে নিয়েছেন, কিন্তু আমি নিরামিষ, মানে নিরামিষ নয়, আমি কিছু খাবো, দেখা যাক কি খাওয়া যায়। চলুন দেখি, দেখাবো আপনাদের কি খাবো, ঠিক আছে। তো রিসর্ট সম্বন্ধে আমি জিজ্ঞেস করি, একটু জেনে নিই রিসর্টের কী ব্যাপার, কীভাবে যোগাযোগ করা যায়। আচ্ছা, এইখানে যে রিসর্টগুলো, এগুলো আপনারা সরি, এখানে যে রিসর্টগুলো, এগুলো আপনারা বুকিং নিতে, ভাড়া নিতে পারেন, মানে থাকতে পারেন এসে। এই রিসর্টগুলোতে আপনারা থাকতে পারেন। এই দিকের এই গেট থেকে ঢুকেই, ডান দিকে ঢুকলেই যে এই রিসর্ট, এই যে এই রাস্তাটা দিয়ে, এইটা দিয়ে গেলেই যে এই রিসর্টগুলো, এগুলো 1200-1500 টাকা করে রিসর্ট ভাড়া, যেগুলো 1200 নন এসি, আর যেগুলো 1500 সেগুলো এসি। আর ওইদিকে যেগুলো দেখালাম, বড় বড় বারান্দা যেগুলো জলের ওপর, ওগুলো হচ্ছে মানে ভিভিআইপি, মানে হাইফাই আর কি। তো ওগুলো 3500 টাকা করে, চেক ইন চেক আউট 10টা। তো এটা বলে দিলাম। আর আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, এই ফোন, যদি আপনারা এখানে আসতে চান, টাকি মালদ্বীপ রিসর্ট, তাহলে সেই ফোন নাম্বারটা একটু আপনারা ভালো করে শুনবেন।
8293191682 এই নাম্বারে আপনারা বুকিং করবেন, করে আপনারা চলে আসবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে ফোন নাম্বার। আমরা ঘুরে এলাম আপনাদের সঙ্গে নিয়ে, বন জঙ্গল সবই ঘুরলাম। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। আর সমুদ্র নাই পেলেন, এখন নদী তো পাওয়া যাচ্ছে, ইচ্ছামতি নদী। ওপারে বাংলাদেশ আর এপারে আমরা। খুব ভালোই লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি এটুকু বলতে পারি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আপনারা সময় করে চলে আসুন ইচ্ছামতিতে, টাকিতে। আমি যেরকম দেখালাম বিভিন্ন জঙ্গল, বিভিন্ন পার্ক, বিভিন্ন পুরনো বাড়ি যেখানে শুটিং হয়েছে বাংলা সিনেমার, সেগুলো আমি আপনাদের দেখালাম। আপনারা সেগুলো এসে দেখতে পারবেন, সময়টা ভালোই কেটে যাবে। আর আমি তো আজকে এসেছিলাম কলকাতা থেকে, বেরিয়েছিলাম যখন প্রচণ্ড গরম, আর আমি যখন এখানে এলাম সুন্দর হয়ে গেল ওয়েদার, ঠান্ডা, বৃষ্টি, হাওয়া, অপূর্ব লাগছে। তো আমি এই যে এই ঘাটের কাছে চলে এলাম। এটা একটা ঘাট দেখতে পাচ্ছি, কি নাম বলতে পারবো না। সেই ওপারে সুন্দর, বাংলাদেশ। খুবই ভালো লাগছে বাংলাদেশ দেখতে আমার। আর এইখানে আজকে এখন ভাটা চলছে দেখছি। তো যাই হোক, ইচ্ছামতি থেকে এবং টাকি থেকে আমি এটা এখানেই শেষ করব। আপনারা অনেকক্ষণ মনোযোগ সহকারে এই ভিডিওটা হয়তো দেখছেন বা দেখেছেন বা দেখবেন। আর আমি এই ভিডিওটা এখানে শেষ করব। তবে আমি বলে দিই কীভাবে এখানে আসবেন। শিয়ালদা থেকে আপনি হাসনাবাদগামী যে কোনো লোকাল ট্রেন ধরবেন। আপনি নামবেন হচ্ছে টাকি রোড স্টেশনের নাম, ভাড়া 15 টাকা। সেই স্টেশনে নেমে আপনি অটো পেয়ে যাবেন, চলে আসবেন এই জায়গায়, টাকি রাজবাড়ি ঘাট। রাজবাড়ি নেই কিন্তু ঘাট। তো যাই হোক, বিভিন্ন ট্যুরিস্ট মানে সাইট সিন স্পট আছে, আমি সেটা আপনাদের প্রথমেই বলেছি, দেখিয়েছি কিভাবে কত টাকা লাগবে। সেইভাবে আপনারা করতে পারেন, বা এসেই নদীর ধারে আপনারা বিশ্রাম করতে পারেন। এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, হোটেল রেস্টুরেন্ট সব আছে। এই একটা টাকি সানরাইজ গেস্ট হাউস, এসি নন এসি সবই আছে। এরকম একটা রাস্তা দিয়ে, এরকম নদীর ধার দিয়ে। তো আপনারা এখানে প্রচুর গেস্ট হাউস সবই আছে, অসুবিধার কিছু নেই, আপনারা চলে আসবেন। আর আমি তো ঘুরলাম, আপনারা আমার মতো ঘুরবেন, চলে আসুন, এনজয় করুন, সঙ্গে থাকুন। আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ইচ্ছামতির পাড়ে দাঁড়িয়ে পাড়ি বলবো। আর আগামী কোনো ভিডিওতে দেখা হবে আবার। প্রচুর ভালো ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। আমি ধীরে ধীরে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব। কিছুদিন অসুস্থ ছিলাম, তার জন্য আমি ভিডিও আনতে পারিনি, আবার শুরু করেছি। এবারে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন, তাই সঙ্গে থাকবেন। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সর্বদা আমার সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।